এক যুগ বিশ্বজুড়ে শান্তির বার্তা ছড়িয়ে চিরবিদায় নিলেন পোপ ফ্রান্সিস। মানবতার সোচ্চার কণ্ঠস্বর এই ধর্মীয় নেতার মৃত্যুতে বিশ্ব নেতাদের পাশাপাশি শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এর মধ্যে শুরু হয়েছে নতুন পোপ মনোনয়নের প্রক্রিয়া। ছিলেন নাইট ক্লাবের নিরাপত্তারক্ষী, চিরবিদায় নিলেন সারা বিশ্বে রোমান ক্যাথলিকদের প্রধান ধর্মযাজক হিসেবে। গল্পের মতো জীবন পোপ ফ্রান্সিসের। 1936 সালে আর্জেন্টিনায় ইতালীয় অভিবাসী পরিবারে জন্ম নেন পোপ ফ্রান্সিস। তার আসল নাম হোর্হে মারিও বারগোগ্লিও। ছেলেবেলায় প্রেমে প্রত্যাখ্যাত হয়ে হতাশা ক্ষোভে হন ঈশ্বরমুখী। 1998 সালে বুয়েন্স আয়ার্সে আর্চ বিশপ আর 2013 সালে নির্বাচিত হন পোপ হিসেবে। নাম নেন ফ্রান্সিস। ক্যাথলিক চার্চের 2000 বছরের ইতিহাসে প্রথম অ-ইউরোপীয় ও জেসুইট সম্প্রদায়ের সদস্য হিসেবে পোপ হন তিনি। কেবল ধর্মীয় নেতা নয়, তিনি ছিলেন মানবতার সোচ্চার কণ্ঠস্বর। করোনাকালে ভ্যাটিকানের ফাঁকা চত্বরে দাঁড়িয়ে দেয়া বার্তা হৃদয় ছুঁয়ে যায় বিশ্ববাসীর। গাজার মানবিক সংকটে ছিলেন সরব। এছাড়া অভিবাসন, যুদ্ধ, জলবায়ু পরিবর্তনের মতো মানবিক সংকটে তার স্পষ্ট অবস্থান আলোচিত হয় বিশ্বে। এক যুগ ধরে রোমান ক্যাথলিকদের নেতৃত্ব দিয়ে আসা পোপ ফ্রান্সিস ভ্যাটিকানে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত কারণেই এই মৃত্যু, তবে দীর্ঘদিন ভুগছিলেন নিউমোনিয়া সহ নানা শারীরিক জটিলতায়। পোপের মৃত্যুর খবরের পরপরই ভ্যাটিকানে জড়ো হতে থাকেন ক্যাথলিকরা। শেষ ইচ্ছা অনুযায়ী ইতালির রোমে সমাহিত করা হবে 88 বছর বয়সে চিরবিদায় নেয়া পোপ ফ্রান্সিসকে। 100 বছরের বেশি সময় পর কোনো প্রধান ধর্মযাজককে সমাহিত করা হবে ভ্যাটিকানের বাইরে। 2017 সালে বাংলাদেশে আসেন মানবতার এই পরম বন্ধু। মিলা খন্দকার, চ্যানেল 24।